হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব মিস্ট্রেস কানান ইজ ডেভিলিশলি ইজি এর 1 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। অ্যান্ড সিরিয়াসলি বলছি, এই অ্যানিমেটে না তোমাদের হাসাতে হাসাতে পাগল করে দেবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই আমরা একটা আওয়াজ শুনতে পাই, যেখানে বলা হয় যে তামা মিউনিসিপ্যাল একাডেমি ততদিন পর্যন্ত একটা ভালো আর শান্তিপূর্ণ একাডেমি ছিল যতদিন না এটার ওপর এই ডেভিলের ছায়া পড়েছিল। আর এর পরেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে ডিসিপ্লিনারি কমিটির রুমে বসে একটা ললিপপ খাচ্ছে। আর আমাদের জানানো হয় যে এই মেয়েটা আসলে একটা ডেভিল, আর ও জবে থেকে এখানে এসেছে সব কিছু ওলটপালট করে দিয়েছে। আর সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই, সে নিজের মনে ললিপপ চেটেই চলেছে। ঠিক তখনই একটা ছেলে দরজা খুলে ভেতরে আসে আর বলে, এক্সকিউজ মি, আমার নাম কাওগি ইউজি। আর তখনই আমরা দেখি যে ছেলেটা পুরোপুরি হিপনোটাইজড হয়েছিল, মানে ওই ডেভিলটা ওকে কোনোভাবে হিপনোটাইজ করেছিল। কিন্তু ভেতরে আসতেই ও যেন হুঁশ ফিরে পায় আর বলে, 1 মিনিট, আমি এখানে কি করছি, আমি এখানে এলাম কিভাবে? আর তখনই মেয়েটা ওর দিকে তাকায়। ছেলেটা ওকে এক দৃষ্টে দেখতে থাকে, আর তার মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল যে সে প্রথম দেখাতে মেয়েটির প্রেমে পড়ে গেছে। মানে মেয়েটা দেখতে তো বেশ সুন্দরী বটে। তখন মেয়েটা বলে, ইউজি কোন, আসলে আমি তোমাকে এখানে ডেকেছি, আমি তোমারই অপেক্ষা করছিলাম। এই বলে ও ডেস্ক থেকে নেমে আসে আর বলে, তুমি জানো আমি তোমাকে এখানে কেন ডেকেছি? ইউজি বলে, না, মানে আমি কিভাবে জানবো? মেয়েটা বলে, আসলে আমি এখানে তোমার আত্মাকে খেতে এসেছি, মানে আমি তোমাকে এখানে পুরোপুরি ডিভাওয়ার করতে চলেছি। আর এই কথা শুনেই আমাদের ইউজি বলে, কি ডিভাওয়ার? আর তখনই আমরা দেখি আমাদের ডেভিলটা নিজের আসল রূপে ফিরে আসে। ওর চুলগুলো শিঙের মতো হয়ে যায় আর একটা লেজও বেরিয়ে আসে। আর আমাদের হিরো ওকে এই রূপে দেখে একদম হতভম্ব হয়ে যায়। আর এখানেই আমাদের একটু ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমাদের এই মেয়েটা মানে ডেভিলটা বসেছিল। ও তখন খাওয়া দাওয়া ছেড়ে নিজের বাবার কাছে যায় আর বলে, বাবা, আমার আসলে অন্য কিছু খেতে ইচ্ছে করছে, মানে আমি এই খাবার খেতে খেতে বোর হয়ে গেছি, তাই আমার আর এখানে থাকার কোনো ইচ্ছে নেই। ওর বাবা বলে, ঠিক আছে, কিন্তু তুই যেতে চাস কোথায়? আর আমাদের এখানে ওর বাবার নাম বলা হয় বিজেলবব, আর ও সম্ভবত হেলের রাজা। আর ওর মেয়ের মানে আমাদের ডেভিলের নাম হলো কানান। তো কানান বলে, বাবা, আমি মানুষের আত্মা খেতে চাই, আমি ওদের জীবনের সাথে খেলা করতে চাই। আর ওর বাবাকে মানুষের দুনিয়ায় যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করতে থাকে। ওর বাবা বলে, ও তুই হয়তো জানিস না, কিন্তু আমিও একবার ওখানে ঘুরে এসেছি, আর সত্যি বলতে মানুষের আত্মা খাওয়ার জন্য জায়গাটা বেশ ভালো। কানান বলে, তাহলে কি বাবা আমি ওখানে যেতে পারি, মানে আমি কি ওদের আত্মা খেতে পারি? ওর বাবা বলে, খাওয়া দাওয়া করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তো যদি তোর ওখানে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে একদম যা, আর হ্যাঁ, নিজের একটু খেয়াল রাখিস। বাবার অনুমতি পেয়ে কানান খুব খুশি হয়ে মানুষের জগতের দিকে রওনা দেয়। এরপর সিন শিফট হয় আর আমরা আমাদের কানানকে দেখি, যে এখন মানুষের দুনিয়ায় চলে এসেছে আর এই একাডেমিতে অ্যাডমিশনও নিয়ে নিয়েছে। ও এখানে সবার সাথে খুব ভালোভাবে থাকতে শুরু করে, সবার বিশ্বাস জিতে নেয়, মানে ও সব দিক থেকেই একদম পারফেক্ট ছিল। আর সবাই ওকে মিস পারফেক্ট বলে ডাকতে শুরু করে। পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলো ও সবেতেই 1 নম্বর ছিল। আর এই কারণেই ওকে ডিসিপ্লিনারি কমিটির হেড বানিয়ে দেওয়া হয়। আর এই সুযোগেরই ও সদ্ব্যবহার করে। আমরা কানানকে স্কুলের ছাদে দাঁড়িয়ে থাকতে দেখি। ও ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি শুধু তোমাদের সবাইকে পুষে বড় করছি, মানে তোমাদের আত্মাদের, আর সুযোগ পেলেই আমি সেগুলোকে খেয়ে নেব। এরপর সিন আবার শিফট হয় আর আমরা বাকি ছাত্রছাত্রীদের দেখি যারা স্কুলে আসছিল। ওদের মধ্যে আমাদের ইউজিও ছিল। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল, আমরা এখানে গার্লফ্রেন্ড বানাবো, অনেক মেয়ে পটাবো আর খুব মজা করব। ঠিক তখনই আমাদের কানান এই ছেলেগুলোকে দেখতে পায় আর ভাবে, আমাকে এখান থেকে যে কোনো একজনকে বেছে নিতে হবে খাওয়ার জন্য, মানে এতগুলো ছেলে মেয়ে আছে, এখন তো আমি একজনকে খেতেই পারি। আর ও সবার আত্মার দিকে নজর দিতে শুরু করে। হঠাৎই ওর নজর পড়ে আমাদের ইউজির ওপর, আর ওর আত্মাটা বেশ আলাদা ছিল, মানে ও বাকিদের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছিল। কানান ভাবে, ঠিক আছে, তাহলে আজকের আমার খাবার এটাই হবে। আর এরপরই আমরা দেখি ও ইউজিকে হিপনোটাইজ করে নিজের কাছে ডেকে নেয়। আর সিনটা আবার বর্তমানে ফিরে আসে, যেখানে ইউজি কানানের সামনে দাঁড়িয়ে আছে। কানান বলে, তো এখন বলো, তুমি কি আমার হাতে ডিভাওয়ার হওয়ার জন্য তৈরি? ইউজি বলে, তার মানে কি তুমি সত্যিই আমাকে ডিভাওয়ার করতে চলেছো? কানান বলে, হ্যাঁ, শুধু তাই নয়, আমি তোমার চামড়া ছুলে রেখে দেব, আর তোমার আঙুলগুলোকে আমি একদম জুসি করে দেব। অ্যান্ড ভাই, ও এমন এমন শব্দ ব্যবহার করছিল যে আমাদের ছেলেটা এখন অন্য কিছুই ভেবে বসে আছে। মানে ওর মনে হচ্ছিল যে ডিভাওয়ার করার মানে হলো কানান জোজির সাথে
ওই সব করতে চলেছে। আর ছেলেটা মনে মনে যা খুশি হচ্ছে না, ভাবছে ও সেই জিনিসটা পেতে চলেছে যার জন্য ও এত দিন অপেক্ষা করছিল। সে উত্তেজিত হয়ে বলে, সত্যি কি তুমি আমার সাথে এমনটা করবে? কানান বলে, হ্যাঁ, আর তোমার তো গর্ব হওয়া উচিত যে আমি তোমার সাথে এমন কিছু করতে চলেছি। ছেলেটা বলে, সত্যি? আর ওর হাত কাঁপতে শুরু করে, যা দেখে কানানের মনে হয় সে ভয় পেয়েছে। কিন্তু পর মুহূর্তেই ইউজি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, আমি আপনার কাছে কৃতজ্ঞ সেনপাই, আমি সম্মানিত যে আপনি আমাকে ডিভাওয়ার করতে চলেছেন। ইউজির এই ব্যবহার দেখে কানান ঘাবড়ে যায়। সে ভাবে, এর তো ভয় পাওয়ার কথা ছিল, এ আমাকে ধন্যবাদ কেন দিচ্ছে? কি হচ্ছে এসব? আমার শক্তি কাজ করছে না কেন? ছেলেটা বলে, আপনি জানেন, আপনার এই কথাটা শুনে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি, আমি এর থেকে বেশি খুশি বোধহয় কোনো দিনও হইনি। কানান বলে, এক মিনিট, আমি তো ভেবেছিলাম তুমি ভয় পাবে, কিন্তু এখানে তো উল্টোটাই হচ্ছে। ছেলেটা বলে, আপনি এমনটা ভাবতেও পারলেন কিভাবে সেনপাই? আমার তো স্বপ্নই ছিল যে আমি আপনার মতো একজন ডেভিলিশ মেয়ের হাতে ডিভাওয়ার হব। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। কানান অবাক হয়ে বলে, কি মানে কি বলতে চাইছিস তুই? এসব কি যাতা বকছিস? ছেলেটা বলে, ওই আর কি যা আপনি ভাবছেন। আপনি তো কসপ্লে করছেন তাই না, ওটা করার জন্য? তাহলে শুনুন, আমিও তৈরি। অ্যান্ড ভাই, আমাদের ইউজি সত্যি সত্যি উঠে দাঁড়িয়ে নিজের জামা কাপড় খুলতে শুরু করে। আর এটা দেখেই মেয়েটার হুশ উড়ে যায়। ও বুঝে যায় যে এই ছেলেটাও সব কথাকে উল্টোভাবে নিয়েছে। মানে ও এতক্ষণ যা যা বকে যাচ্ছিল, ছেলেটা তার অন্য মানে বের করছিল, আর এখন ওর সাথে ওসব করার জন্য তৈরি হয়ে গেছে। কানান তাকে থামাতে গিয়ে বলে, আরে তুমি পাগল নাকি? এখানে হচ্ছেটা কি? তোমার মাথা ঠিক আছে তো? এক মিনিট দাঁড়াও, আমার কথা শোনো। তোমার মনে হয় না যে আমাদের রিলেশনশিপটা এভাবে শুরু করা উচিত না? মানে এটা কত খারাপ একটা ব্যাপার, তাই না? ছেলেটা বলে, হ্যাঁ যাই হোক, কিন্তু আপনি একবার রাজি হয়ে যান। মানে ছেলেটা ওকে রীতিমতো কনভিন্স করতে লেগে পড়েছে যে প্লিজ রাজি হয়ে যাও, আবার স্বপ্নটা ভেঙে দিও না। কানান মনে মনে বলে, আরে ইয়ার, এখন আমি কি করি? এই ছেলেটা তো আমাকে খুব বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে। ও ছেলেটার সব কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেটা ওর গায়ে প্রায় লেপটে যাচ্ছে আর বলছে, প্লিজ রাজি হয়ে যাও না, একবারই তো। কানান বলে, না একদম না। ছেলেটা তখন বলে, ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা কি ডেট করতে পারি? মানে ডেটিং করতে তো আপনার কোনো সমস্যা নেই, তাই না? কানান কিছুক্ষণ ভাবে আর এই পাগলের হাত থেকে বাঁচার জন্য রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, মানে আমরা আগে ডেট করে নেব, তারপর যা করার সেটা করব। আর বেচারি মেয়েটা মনে মনে খুব বিরক্ত হয়ে ভাবে, এই ছেলেটা আমার পিছনে পড়লো কিভাবে? ডেভিল আমি না ও? আমার তো ওর জীবন তছনছ করার কথা ছিল, আর এখানে তো ওই উল্টে আমার জীবন তছনছ করে দিচ্ছে। এরপর সিন শিফট হয় আর আমরা একটা মেয়েকে দেখি যে ইউজির পাশে বসে আছে। ওর নাম মাসুরো। ও বলে, ইউজি তুমি কি এই উইকেন্ডে ফ্রি আছো? আসলে আমাকে শ্রাইনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা করতে হবে, তো তোমার একটু সাহায্য লাগতো। ইউজি বলে, না রে, আসলে এই সপ্তাহে আমি একটু ব্যস্ত। মাসুরো বলে, এটা আবার কি কথা হলো? তুমি তো সারা বছরই ফ্রি থাকো, হঠাৎ করে ব্যস্ত হয়ে গেলে কিভাবে? ইউজি ভাব নিয়ে বলে, আর বলিস না, আমার এখন গার্লফ্রেন্ড আছে, তাই তার সাথে একটু ব্যস্ত থাকবো। গার্লফ্রেন্ডের কথা শুনে মাসুরো অবাক হয়ে যায়। আর তখনই ইউজির খেয়াল হয় যে তারা তো ডেট করছে, কিন্তু একে অপরকে এখনো নাম ধরে ডাকে না। এই ভেবেই সে দৌড়ে কানানের কাছে যায়। কানান তখন অন্য ছাত্রদের দিকে তাকিয়ে নিজের শিকার খুঁজছিল। ইউজি হঠাৎ তার সামনে চলে আসায় সে ভয় পেয়ে যায় আর বলে, আরে তুমি পাগল টাগল নাকি? যে কোনো জায়গা থেকে উদয় হও, এটা কেমন কথা? একটু আস্তে আস্তে পারো না? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ইউজি বলে, ওসব ছাড়ো, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। দেখো, আমরা ডেট করছি, অথচ তুমি আজ পর্যন্ত আমাকে আমার ফার্স্ট নেমে ডাকোনি, তো চলো এখন তাড়াতাড়ি ট্রাই করো। কানান বলে, ঠিক আছে, এতে আর এমন কি বড় ব্যাপার। কিন্তু ইউজি বলতেই পারছিল না, ও শুধু ইউ 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 করেই যাচ্ছিল। আমাদের ছেলেটা অনেকক্ষণ ধরে শোনার পর বলে, তার চেয়ে বরং ইয়ো ইয়ো হানি সিংই বলে দাও। এটা কি হচ্ছে? কি ইউ লাগিয়ে রেখেছো? আমি তোমাকে আমার নাম নিতে বলেছি, ইউ বলতে না। কানান বলে, যথেষ্ট হয়েছে। আর মনে মনে ভাবে, জানি না কেন, কিন্তু এর নামটা নেওয়া এত কঠিন কেন লাগছে, আর আমি ওর সামনে এত এম্বারেসড ফিল করছি কেন? এটা হতে পারে না, আমি একজন ডেভিল, আমি এই ছেলেটার কাছে হারতে পারি না। মেয়েটা অনেক চেষ্টা করে আর তারপর বলে, আচ্ছা ঠিক আছে, যদি এতটাই সাহস, তাহলে তুমি আমার নাম নিয়ে দেখাও। অ্যান্ড গেস হোয়াট? আর আমাদের ইউজি খুব মিষ্টি করে ওর নাম ধরে ডাকে, কানান। আর ও যতবার কানান বলছিল, আমাদের কানানের শরীরে ততবার যেন ভাইব্রেশন হচ্ছিল। মানে ও যতবার কানান বলছিল, মেয়েটা ততবারই লাফিয়ে উঠছিল। সত্যি বলতে সিনটা দেখতে খুব মজার ছিল। শেষ পর্যন্ত কানান ছিটকে গিয়ে একটা দেওয়ালে আটকে যায়। ইউজি তার খুব কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলে, কানান এখন বলো। কানান রেগে গিয়ে তার গালে সজোরে একটা চড় মারে, আর ইউজি উড়ে গিয়ে দূরে পড়ে যায়। যাওয়ার আগে কানান লজ্জা পেয়ে বলে, ইউজি আমি তোমাকে পরে দেখে নেব। অবশেষে সে নামটা বলেই ফেলে।
এরপর সিন শিফট হয় আর আমরা ইউজিকে দেখি। ও আবার কানানের খুব কাছে চলে এসেছে। কানান বলে, তুমি এখানে কখন এলে? আমি তোমাকে আমার পিছু ছাড়তে বলেছিলাম না? ইউজি বলে, ওসব ছাড়ো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম। সেটা হলো, আমরা আমাদের প্রথম ডেটে কোথায় যাচ্ছি? আর আমাদের কানানের মনে হয় ছেলেটা হয়তো প্রথম ডেটেই ওসব করার কথা বলছে, তাই ও জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা এসব করব কোথায়? ইউজি সহজভাবে উত্তর দেয়, পার্কে করতে পারি। কানান চমকে বলে, তুমি কি পাগল? পার্কে কিভাবে ওসব করা সম্ভব? ইউজি বলে, তাহলে স্কুলের পার্কে করি। কানান ভাবে এই ছেলেটা সত্যি পাগল হয়ে গেছে, আমি ওকে মানা করছি আর ও বলছে যে স্কুলের ভেতরেই করবে। ও বলে, না না, ওই জায়গাটা সেফ হবে না, কোনো ভালো জায়গা বল। ইউজি বলে, ঠিক আছে, তাহলে আমরা ট্রাভেল করতে করতে করে নেব। কানান বলে, তোর মাথায় ঢুকছে না যে আমাদের একটা ভালো জায়গা খোঁজা উচিত? ইউজি বলে, তাহলে তুমিই বলো আমাদের কি করা উচিত। শেষে কানান বলে, দেখো, আমরা একটা কাজ করতে পারি, যদি তোমার খারাপ না লাগে তাহলে আমরা তোমার বাড়িতেই করে নেব, মানে আমাদের ডেটটা। ইউজি বলে, হ্যাঁ ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। মানে ভাই, ছেলেটা এখানে একরকম ভাবছে আর কানান অন্য কিছু ভেবেই চলেছে। এই কথা বলেই কানান লজ্জায় লাল হয়ে যায় আর ভাবে, ইস, আমি এটা কি বলে ফেললাম। এই বলে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সিন শিফট হয়। স্কুল ছুটির পর সবাই বাড়ি ফিরছিল আর আমাদের ইউজি কানানের কাছে এসে বলে, সেনপাই, আপনি কি আমার সাথে বাড়ি যাবেন? আসলে লাভাররা তো একসাথেই বাড়ি ফেরে। কানান মনে মনে ঠিক করে, ঠিক আছে দাঁড়া, আমি তোর লাভার হওয়ার ভূত এক্ষুনি ছাড়াচ্ছি। ও ওর সাথে বাড়ি তো যায়, কিন্তু মনে মনে ভাবে আমি ওকে রাস্তাতেই মজা দেখাবো। কিন্তু ভাই, এখানে তো উল্টোটাই হয়ে যায়। ও ইউজির যত কাছে থাকছিল তত বেশি এম্বারেসড ফিল করছিল আর ওর শরীরে একটা অদ্ভুত ভাইব্রেশন অনুভব করছিল। ও ভাবে, আমার সাথে এসব কি হচ্ছে? আমি ওর যত কাছে আসছি আমার তত বেশি অদ্ভুত লাগছে। তখন ছেলেটা বলে, এক মিনিট, একটা কাজ করো, তুমি আমার হাতটা ধরে নাও, ওটাই ভালো হবে। আর মেয়েটা ভাবে, কি হাত ধরবো? এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমার তো ওর কাছে থাকতেই সমস্যা হচ্ছে আর ও হাত ধরতে বলছে। কানান বলে, ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি রাস্তার সব লোক শুধু ওদের দিকেই তাকিয়ে আছে। একটা ছোট মেয়ে ওর মাকে জিজ্ঞেস করে, মা, ওখানে কি হয়েছে? ওই মেয়েটা ছেলেটাকে ওরকম ভাবে বেঁধে রেখেছে কেন? আর আমরা ওদের দুজনকে দেখি আর ভাই, এটা কি অবস্থা! আমাদের কানান ইউজিকে একটা চোরের মতো দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কানান ভাবে, এখানে হচ্ছেটা কি? সবাই আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আর আমার এত অদ্ভুত লাগছে কেন? তারপর ও ইউজিকে বলে, পরে তোকে দেখে নেব। আর এই বলে ও আবার দৌড়াতে শুরু করে আর দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে যায়। সে একা দাঁড়িয়ে ভাবছিল যে কিভাবে এই মানুষের হাত থেকে বাঁচা যায়। তখনই সে পেছন থেকে আওয়াজ শোনে, সেনপাই। সে ভাবে, এখনো এর আওয়াজ আমার কানে ভাসছে কেন? আবার আওয়াজ আসে, সেনপাই। সে পেছনে ঘুরে দেখে যে সেই ইউজিকে দড়ি দিয়ে বেঁধে সেই স্কুল থেকে এতটা পথ টেনে নিয়ে এসেছে। ইউজি বলে, সেনপাই, আমরা তো এখন পার্কে আছি, আমি আপনার সাথে কিছু করতে চাই। কানান আবার সেই সব ভাবতে শুরু করে, কিন্তু ইউজি তার জন্য একটা ক্রেপ নিয়ে আসে আর তাকে খেতে দেয়। কানান সেটা খেয়ে দেখে যে ওটা অসাধারণ খেতে। সে বলে, আমি এর আগে এত টেস্টি কিছু খাইনি। ইউজি মুচকি হেসে বলে, আসলে যখন আপনি আপনার পছন্দের মানুষের সাথে কিছু খান তখন খাবারটা আরো বেশি ভালো লাগে। এই কথা শুনে কানান চমকে যায় আর এই প্রথমবার সেই ইউজিকে অন্য চোখে দেখে। সে বুঝতে পারে যে ইউজি আসলে একটা খুবই ইনোসেন্ট আর কিউট ছেলে যে তাকে সত্যি সত্যি পছন্দ করে। সে ইউজিকে বলেও ফেলে, তুমি সত্যি খুব কিউট আর ইনোসেন্ট। ইউজি বলে, সত্যি আপনার এমনটা মনে হয়? কানান বলে, হ্যাঁ একদম, তুমি সত্যি খুব কিউট আর ইনোসেন্ট। আর এই মিষ্টি একটা মোমেন্টের সাথেই আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কানান কি তার ডেভিল মেশিন ভুলে গিয়ে সত্যি সত্যি এই ইনোসেন্ট ছেলেটার প্রেমে পড়ে যাবে? আর ইউজির এই ডিভাওর হওয়ার ভুলটাই বা কবে ভাঙবে? তোমাদের কি মনে হয়? সত্যিটা জানার পর ওদের এই আজব রিলেশনশিপের কি হবে? এই সব কিছু জানতে হলে তোমাদের অপেক্ষা করতে হবে পরের এপিসোডের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।